আলহামদুলিল্লাহ, এটা মক্কায় মসজিদে হারাম, মানে কাবা শরীফের চারপাশে যে মসজিদ আছে পুরা মসজিদটা সেই মসজিদের ভিতরের দৃশ্য। আমরা এখন মসজিদের দোতলায় আছি। এটা নিচতলা, এটা দোতলা। মাত্র আসরের নামাজ শেষ হইল। আমরা এখন দোতলা থেকে আসরের নামাজ শেষ করে মসজিদের সামনের দিকে যাচ্ছি, মানে কাবা শরীফের দিকে যাচ্ছি। দেখি এখান থেকে চেষ্টা করব কাবা শরীফ দেখার জন্য। এই যে দোতলায় তওয়াফ করে, দোতলায় যে তওয়াফ করে কাবা শরীফের চারপাশ দা, এটা হলো সেই রোড, দোতলাতে তওয়াফের রোড। বাম থেকে ডান দিকে যাচ্ছে। এমন অবস্থা করছে দেখার কোনো সুযোগ নেই। আগে এই জায়গাগুলোয় নামাজ পড়তে এখান থেকে দেখা যেত। হারাম শরীফের ভিতরে জমজম পানির খাওয়ার ব্যবস্থা। দুঃখের বিষয় আমরা কাবা শরীফ দেখতে পারলাম না দোতলা থেকে, কারণ এখন মক্কা শরীফ বা মসজিদুল হারামের মডিফিকেশন অ্যান্ড রিপেয়ারিং কাজ চলতেছে। যদিও সারা বছরই চলে, এখনও চলতেছে, যার কারণে দোতলার সামনের দিক দিয়ে যেদিক দিয়ে কাবা শরীফ দেখা যেত ওদিক দিয়ে আটকায় দিছে। আটকানোর কারণে সামনে যাওয়া যায় না, তাই দেখাও যায় না। তাই ইনশাল্লাহ আগামীকালকে চেষ্টা করব দেখার জন্য আবার। কারণ হইল এখন আমি আসছিলাম আসর নামাজ পড়তে সিভিল ড্রেসে, এহরাম ছাড়া কাবার এরিয়ায় যেখানে তাওয়াফ করে কাবার মাঠটা, সেখানে এহরাম ছাড়া পুরুষদের ঢুকতে দেয় না। তো এহরাম পরে ইনশাল্লাহ কালকে আসবো, তখনই কাবার ভিডিও করতে পারবো। এই যে বাম পাশে মহিলাদের নামাজের স্থান, ডান পাশে মহিলা পুরুষ আলাদা নামাজের জায়গা আছে। এই যেগুলো দিয়ে ব্যারিকেড দেওয়া, এগুলো সব হলো সব ভিতরে কোরআন মসজিদ। সম্ভবত তামা না পিতলের জন্য আলমারি ছোট ছোট সবগুলো, এগুলো ভিতরে থাকে কোরআন মসজিদ। এগুলো দিয়ে ব্যারিকেড দেওয়া। দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। এই যে this is the clock tower.
একটু আগে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আবারও মেঘ গর্জন করতেছে আকাশে, প্রচুর মেঘ গর্জন করতেছে, আবার বৃষ্টি হবে। আমরা এখন এই মসজিদ থেকে বের হইলাম আসর নামাজ শেষ করে। এখন একটু বাথরুমে যাব, প্রচুর বাথরুমের চাপ দিচ্ছে। ওই যে ওই খেজুর গাছটার কাছে থাকেন, আমি বাথরুম থেকে আসি। আর নাহলে ওই যে রেডোর ওখানে থাকেন, ওই যে 6 নম্বর বাথরুম। এই যে এটা হলো হোটেল, 5 স্টার হোটেল। এগুলো হোটেল, এগুলো সব 5 স্টার হোটেল। এগুলো হোটেল, 5 স্টার হোটেল। এখানে থাকতে অনেক টাকা লাগে রে ভাই, বইলা লাভ নেই, তারপরেও দেখাইতেছি। বাথরুমের গেট কই? ওই যে পাইছি। বাথরুমের ভিতরেও জমজমের পানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এই যে ডিব্বা প্লাস্টিকের, এগুলোর মধ্যে জমজম পানি। এখানে এসব পিপাসা লাগতে পারে মানুষের, পানি খাবে।